কয়লা চুরি, বালি চুরি এই সমস্ত অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে নতুন কিছু নয়, তবে এবার সম্পূর্ণ ভিন্ন এক অভিযোগ উঠল। এবার অন্য রাজনৈতিক দলের এক কর্মীর বউ চুরির অভিযোগ উঠছে এলাকায় সক্রিয় তৃণমূল নেতার বিরুদ্ধে। মানে চাকরি, বালি, গরু এই সমস্ত চুরির পর এবার বউ চুরির অভিযোগ উঠছে। ভাবতে পারছেন কি পরিস্থিতি? ভুক্তভোগী স্বামীর অভিযোগ যে এর আগেও ওই তৃণমূল নেতা তাঁর স্ত্রীকে নিয়ে একাধিকবার পালিয়ে গিয়েছেন। প্রায় 5 বার এই ঘটনা ঘটলেও পুলিশের কাছে জানিয়ে কোনো সুরাহা তিনি পাননি। শেষ পর্যন্ত স্ত্রীকে ফিরে পেতে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসলেন, তাও আবার অভিযুক্ত তৃণমূল কর্মীর ছেলের দোকানের সামনেই। অভিযোগকারীর স্বামী বলছেন যে থানায় গিয়ে কোনো লাভ হয়নি। তৃণমূল নেতৃত্বের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তৃণমূল নেতৃত্ব পরিষ্কার বলছে যে এই নোংরা বিষয়ে তারা কিছু বলবে না। দেখুন, যে পোস্টার তিনি ধরেছেন সেখানে লেখা আছে আমার বউকে নিয়ে পালিয়েছে তৃণমূল সক্রিয় কর্মী মোক্কা মোল্লা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে, আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ভাবতে পারছেন এত কিছুর পর নাকি বউ চুরি? আইএসএফ কর্মী সালাউদ্দিন কি বলছেন শোনাবো। আমাকে বউ নিয়ে পালিয়েছে, আমি তার বিচার চাই। কে বউ নিয়ে পালিয়েছে? মোকারেম মোল্লা। কে সে? টিএমসির কর্মী। কার কাছে বিচার চাইছেন? আমি আপনাদের এই যে আপনারা সাংবাদিক এসেছেন, আপনাদের কাছে আমি বিচার চাচ্ছি। সাংবাদিকরা তো বিচার করে না, সাংবাদিকরা মানে মানে দাবি, আপনার দাবি পৌঁছে দিতে পারে। আপনার তো পুলিশের কাছে বিচার চাওয়া উচিত। চেয়েছেন? গিয়েছিলাম, পুলিশ আমাকে 3 ঘন্টা বসিয়ে রেখে দিয়েছিল, তার কোনো বিচার করেনি। বলে তোদের মিথ্যের অভিযোগ হলে তোদের আটকে রেখে দেবো থানায়। কবে গিয়েছিলেন থানায়? আজকে গিয়েছিলাম। আচ্ছা, আপনি বলছেন তৃণমূল কর্মী যিনি পালিয়েছেন, তো তৃণমূলের কোনো নেতা নেতৃত্বকে জানিয়েছেন? দলীয় বিচার চেয়েছেন? এর আগে বিষয় আমি জানিয়েছি, তৃণমূলের লোক বলেছে এসব নোংরা বিষয়ে আমরা কোনো আলোচনা করতে পারবো না, আমার বলেছি। তাহলে বউ ফিরে আসতে চাইলে আপনি কি ফিরিয়ে নেবেন? হ্যাঁ, আমি 3টে সন্তানের মুখ বানিয়েছি, আমি তাদের নিয়ে সংসার করবো, এটা আমি কি বলতে চাই। কতবার পালিয়েছে? এটা কি প্রথম? 4 বার 5 বার পালিয়েছে। মোকারেম কতবার পালিয়েছে? ওই নিয়ে পালিয়েছে 5 বার। আমি যেখানে রেখে দেই সেইখান থেকে ও অন্য জায়গায় সরিয়ে রেখে দেয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 2 নম্বর পঞ্চায়েতের ভুমরু গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ স্থানীয় আইএসএফ কর্মী স্ত্রীকে চুরি করে নিয়ে গিয়েছেন গ্রামেরই সক্রিয় তৃণমূল কর্মী মোকারেম মোল্লা। ভুক্তভোগীর স্বামী সালাউদ্দিন মোল্লা বলছেন যে একাধিকবার তার স্ত্রী পালিয়েছে মোকারেমের সঙ্গে, কিন্তু এখন সন্তানদের কথা ভেবে স্ত্রী ফিরে এলে তিনি তাকে গ্রহণ করে নেবেন। এই নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। রাজ্যের শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ শোনা যায়। কারো বিরুদ্ধে চাল চুরি, কারো বিরুদ্ধে কয়লা চুরি, কারো বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ বারে বারে শুনেছেন রাজ্যবাসী। কিন্তু এবারে সম্পূর্ণ নতুন অভিযোগ উঠল রাজ্যের শাসক দলের এক কর্মীদের বিরুদ্ধে। কি অভিযোগ জানেন? সেই অভিযোগের নাম হচ্ছে বউ চুরি। এলাকার এক আইএসএফ কর্মীর বউকে কার্যত চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে এক তৃণমূল কর্মী, তেমনটাই অভিযোগ। এই প্রথমবার এমনটা যে ঘটিয়েছেন ওই তৃণমূল কর্মী তেমন নয়, এর আগে আরও 4 বার তিনি ওই আইএসএফ কর্মীর স্ত্রীকে নিয়ে অন্যত্র পালিয়ে গিয়েছেন। আর এবারে যখন 5 বারের মাথায় নিজের স্ত্রীকে হারিয়েছেন ওই আইএসএফ কর্মী, তখন তিনি কার্যত রাস্তায় বসে ধর্ণা দিতে শুরু করেছেন। সালাউদ্দিন মোল্লা, তিনি পেশায় চাষি, কখনো কখনো দিনমজুরিরও কাজ করেন। তার স্ত্রীকেই কার্যত নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ বা চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এলাকার তৃণমূল কর্মী মোকারেম মোল্লার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ভাঙড় 2 নম্বর ব্লকের অন্তর্গত ভোগালী 2 গ্রাম পঞ্চায়েতের ভুমরু গ্রামে। আর সেখানে বারে বারে এই ধরনের ঘটনা ঘটছে। সালাউদ্দিন বারে বারে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে গিয়েছেন, পুলিশের কাছে গিয়েছেন, বিভিন্ন নেতা মন্ত্রীর কাছে গিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। পুলিশ কার্যত মিথ্যা অভিযোগ বলে তাকে হটিয়ে দিয়েছে। তৃণমূল নেতৃত্বের কাছে গিয়েছিলেন, তৃণমূল নেতৃত্বরা জানিয়ে দিয়েছেন এই সমস্ত নোংরা বিষয়ে তারা কোনো রকম বিচার করবেন না। ফলে বিভিন্ন জায়গায় গিয়েও কোনো লাভ হয়নি সালাউদ্দিনের। আর তাই তিনি পোস্টার প্লাকার্ড বানিয়ে কার্যত ধর্নায় বসেছেন অভিযুক্ত মোকারেম মোল্লার ছেলের দোকানের সামনে। আর এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার সাধারণ মানুষ তারা এই সালাউদ্দিনের পাশে রয়েছেন, তাকে সমবেদনা জানিয়েছেন।
সালাউদ্দিনের দাবি যে আগে 4বার তার স্ত্রীকে অন্য জায়গায় নিয়ে পালিয়ে গিয়েছিল এই মোকারেম, 5বারের মাথাও তাকে নিয়ে অন্যত্র পালিয়ে গিয়েছে, কিন্তু তারপরেও যদি স্ত্রী ফিরে আসে তিনি তাকে বাড়িতে ফিরিয়ে নেবেন। তার কারণ তার বাড়িতে 3টে সন্তান রয়েছে, তাদের মুখের দিকে তাকিয়েই কার্যত স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিতে চাইছেন সালাউদ্দিন। কিন্তু স্ত্রীকে পাবেন কোথায়? মোকারেম এলাকা ছাড়া তার স্ত্রীও এলাকাতে নেই, অর্থাৎ মোকারেমের বিরুদ্ধে তার যে অভিযোগ তা কার্যত সঙ্গত অভিযোগ, তেমনটাই তিনি দাবি করছেন। এবং তিনি এই বিচার সাধারণ মানুষ, সংবাদ মাধ্যম এবং এলাকার যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের কাছে চাইছেন যে দ্রুত যাতে তার স্ত্রীকে খুঁজে দেওয়া হয়, দ্রুত যাতে মোকারেমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, সেই দাবি তিনি করছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনার এই ভাঙড় 2 নম্বর ব্লকের অন্তর্গত ভোগালী 2 গ্রাম পঞ্চায়েতের ভোমরু গ্রামে সেখানে কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে। এ বিষয়ে কোনোরকম তৃণমূল নেতৃত্ব সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে চাননি, তারা মুখ খোলেননি সংবাদ মাধ্যমের কাছে। অন্যদিকে আইএসএফ নেতৃত্বরা তারাও এই বিষয়ে কিছু বলেনি, বলতে চায়নি। পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে তেমনটা তারা জানিয়েছেন। এবং এই যে সালাউদ্দিন মোল্লা, তার যে অভিযোগ, তিনি থানায় অভিযোগ করতে গেলেও তার অভিযোগ নেওয়া হচ্ছে না, তেমনটা তিনি দাবি করছেন। তার দাবি থানায় অভিযোগ করতে গেলে পুলিশ কার্যত তাকে সেখান থেকে ভাগিয়ে দিচ্ছে, কোনোরকমভাবে অভিযোগ নিচ্ছে না। এলাকার যারা শাসক দলের নেতারা রয়েছেন তাদের কাছেও তিনি একাধিকবার গিয়েছেন, সেখানে গেলেও কার্যত কোনো লাভ হচ্ছে না। সেখানে গেলে তৃণমূল নেতৃত্বরা বলছেন এই সমস্ত নোংরা বিষয়ে তারা কোনোরকমভাবে কোনো মধ্যস্থতা করবে না, অর্থাৎ সেখানে গিয়েও তিনি বিচার পাননি। আর তাই তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য পোস্টার প্ল্যাকার্ড তিনি নিয়ে রাস্তায় ধর্নায় বসেছেন। অভিযুক্ত মোকারেম মোল্লা, যার বিরুদ্ধে মূলত অভিযোগ এই সালাউদ্দিনের, সেই মোকারেম মোল্লার ছেলের দোকানের সামনে গিয়ে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে তিনি ধর্নায় বসেছেন এবং এলাকার সাধারণ মানুষের কাছে, এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে তিনি বিচার চাইছেন, যে যাতে এলাকার সাধারণ মানুষ তার এই সমস্যার কথা শোনেন এবং যাতে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন এবং এই মোকারেমের হাত থেকে যাতে তার স্ত্রীকে উদ্ধার করে দিতে সহযোগিতা করেন, সেই বার্তাই কার্যত দিচ্ছেন এই সালাউদ্দিন। স্ত্রীকে হারিয়ে তিনি যথেষ্ট মনমরা, তার বাড়িতে 3টে সন্তান রয়েছে, কিভাবে তিনি সেই সন্তানদের বড় করবেন, মানুষ করবেন, সেটা ভেবে উঠতে পারছেন না। আর তাই যতই সামাজিক যে কথোপকথন থাক না কেন, সামাজিক যে লজ্জা থাক না কেন, তা সত্ত্বেও তিনি স্ত্রী ফিরে এলে তাকে বাড়ি ফিরিয়ে নিতে চাইছেন, শুধুমাত্র সন্তানদের মুখের দিকে তাকিয়ে। তিনি দাবি করছেন যে এই মোকারেম এই ধরনের ঘটনা এবার প্রথম নয়, এর আগেও 4বার তার স্ত্রীকে নিয়ে পালিয়েছিল, এবার 5বারের তার স্ত্রীকে নিয়ে পালিয়েছে। যখনই স্ত্রীকে বাড়িতে রেখে তিনি অন্য কোথাও যান, তখনই কার্যত মোকারেম তার বাড়িতে আসে এবং স্ত্রীকে ভাগিয়ে নিয়ে অন্যত্র চলে যায়, তেমনটাই দাবি করছেন সালাউদ্দিন। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।